নমস্কার বন্ধুরা, ক্রিয়েশন উইথ আর্ট চ্যানেলে স্বাগত জানাই। আজ আমরা তৈরি করব ক্রিসমাস ফ্লাওয়ার। তো ক্রিসমাস ফ্লাওয়ার বানাতে গেলে আমাদের যে কোনো কালারের একটা A4 পেপার নিলেই হবে। আমি গ্রিন কালার চুজ করেছি, তোমরা লাল, হলুদ, নীল, সবুজ যা পারো যে কোনো একটা পেপার তোমরা নিতে পারো। তো A4 পেপারটাকে আমি ফার্স্টে ফোল্ড করলাম, ফোল্ড করে হাফ করে নেব। হাফ করার পরে হাফ করে আমরা দুটো পেপারকে আলাদা করে দিলাম। একটা পেপার আমি নেব, নিয়ে সেটাকে আবার মাঝখান থেকে ফোল্ড করব না, চওড়াভাবে না, লম্বাভাবে আমরা পেপারটাকে নেব এবং মাঝখান থেকে আমি ফোল্ড করছি না। ভালো করে খেয়াল করে দেখুন, একটুখানি পেপার বাদ দিয়ে 1 ইঞ্চি মতন পেপার বাদ দিয়ে সরিয়ে এপাশে আমি ভাঁজ করলাম। ভাঁজ করার পর যে বাড়তি পেপারটুকু আছে দেখবেন স্কেলে আমি মাপ নিচ্ছি, পুরো 1 ইঞ্চি মতনই ওখানে জায়গা আছে। তো আপনারা এইভাবে স্কেলের মাধ্যমেও করতে পারো, তা না হলে চোখের আন্দাজেও করতে পারো। তারপর আমি ওই বাড়তি যে পেপারটুকু আছে সেই পেপারটুকুকে আমরা ভাঁজ করব। গলার অবস্থা খুবই খারাপ আমার, যার জন্য কথা বলতে খুব অসুবিধা হচ্ছে। তো এইভাবে আমরা ভাঁজ করে নিলাম। ভাঁজ করার পর এবার মাঝখানে যে আমাদের ফোল্ডের যে দাগটা হয়েছে সেই দাগটাকে আমরা হাফ করব। হাফ করলাম, এইভাবে আমরা হাফ করলাম। এবার বাড়তি যে পেপারটুকু আমাদের এপাশে ভাঁজ হয়েছে সেই ভাঁজটা আমরা সেই উপরে পেপারের উপরে তুলে দেব, যাতে আঠাটা আমরা প্রপারলি লাগাতে পারি। অ্যাকচুয়ালি এটা চিঠির খাম যেরকম আমরা তৈরি করতে শিখেছি ঠিক সেরকমই আমাদের এটা তৈরি করতে হবে। মনে করতে হবে এই স্টেপ পর্যন্ত এটা আমাদের চিঠির খাম। তো এইভাবে মেপে আমরা সুন্দর করে প্রপারলি ভাঁজ করব। ভাঁজ হয়ে যাওয়ার পরে আঠা দিয়ে এটাকে আমরা এঁটে দেব যাতে খুলে না যায়। এইভাবে স্টেপ বাই স্টেপ দেখলে নিশ্চয়ই আপনারা করতে পারবেন, তেমন কোনো কঠিন কাজ নয়। এই হয়ে গেল। এইভাবে আমি তৈরি করে নেব 5টা, 1টা 2টো 3টে 4টে 5টা। তো 5টা হয়ে যাওয়ার পরে এর থেকে আমি যে কোনো একটি নিলাম। নেওয়ার পর দেখুন স্কেল অবশ্যই লাগবে। স্কেলের সাহায্যে আমি আরেকটি ভাঁজ দিয়ে দেব 1 ইঞ্চি মতন রেখে সাইডে, স্কেলের মাধ্যমে আমরা সাইডে এইভাবে আমি টেনে ভাঁজ করে নেব। এইভাবে অপোজিট সাইডেও একই রকমভাবে আমরা ভাঁজ করব। এবার দেখো এইভাবে ভাঁজটাকে প্রপার সেট করে দেওয়ার পরে যখন মাঝখান থেকে আমরা পেপারটাকে খুলব তখন দেখো 3টি ভাঁজ পড়েছে, 1টা 2টো 3টে। তো একদম প্রথমে যে ভাঁজটি আছে সেটিকে আমরা ভালো করে আমরা ভাঁজ দিয়ে নেব। মাঝখানে যে ভাঁজটি আছে সেই ভাঁজটি আমাদের ভেতরে ঢুকবে, আর তার লাস্টে যে ভাঁজটি আছে সেটা আমাদের উপরে, মানে এরকমভাবে ফোল্ড হবে, 1 2 3 করে ফোল্ডিং হবে। দেখো ভিতরে ঢুকিয়ে দিয়েছি। তোমরা চাইলে এরকম দেখে দেখে অবশ্যই তোমরা করতে পারবে। তার পাশেরটাতেও একই প্রসেসে আমরা প্রথমটা ওরকম ভাঁজ করেছি, ভেতরের ভাঁজটা ভেতরে ঢুকিয়ে দিয়েছি এবং লাস্টের ভাঁজটা উপরে টেনে এনেছি। তো এইভাবে হয়ে গেল আমাদের দ্বিতীয় স্টেপ। এবার মাঝখান থেকে ফোল্ড করে নেব মাপ অনুযায়ী। এইভাবে আমরা যে 5টি আগে কাগজ করেছি সেই একই রকমভাবে তৈরি করে নেব। এই যে আমার করা আছে একটা,
আর কাগজগুলোকে একটার পর একটা আমি দেখছিলাম প্রতিটা সমান হয়েছে নাকি। সমান যদি না হয় তো ওগুলো ঠিক হয়নি, তো সেগুলো আবার প্রথম থেকে করতে হবে। তো এইভাবে আমি 5টা পরপর সাজিয়ে দেখলাম যে সব ঠিক আছে নাকি, সাইডে উপরে কোনো জায়গা কম বেশি আছে নাকি। তো আমার সব ঠিক আছে। এবার যে কোনো একটি পেপার নিয়ে আমি পেন্সিলের মাধ্যমে এঁকে নেব যে আমি ডিজাইনটা কিভাবে করব। অনেক জায়গায় এবড়ো খেবড়ো হয়েছে, কেননা ভেতরে ভাঁজের কারণে পেন্সিল ঠিকঠাক বসছিল না, তার কারণের জন্য ভাঁজগুলো খুব উলট পালট হয়ে যাচ্ছিল। এইভাবে আমি পেন্সিল দিয়ে এঁকে নিলাম। অনেকটা পাতার শেপে আমাদের করতে হবে, তবে ফুলের শেপ আসবে। এটা যেমন আমি স্কেল দিয়ে যখন করতে গেছি ভুল হয়ে গেছে, তারপরে হাতে একটু নাড়া লেগে গেল, তারপরে আমি নিজেই হাত দিয়ে একদম ফ্রি হ্যান্ডে পাতাটা করে ফেলেছি। এবার কাঁচি দিয়ে যে ডিজাইনটুকু করেছি আরেকটি নিয়ে নিচে নিয়ে যাতে আমার তাড়াতাড়ি কাজটি হয়, তার জন্য এইভাবে কেটে নেব। পুরোটা আবার তোমরা কেউ কেটে দিও না যেন, যেভাবে দাগ আছে সেইভাবে দেখে দেখে কেটো, তাহলে দেখবা প্রপার ডিজাইনটা চলে আসবে। তো এইভাবে কাঁচির মাধ্যমে সাইডের পেপারগুলো কেটে দিয়েছি। এবার এই পাশেরটা হাঁটতে অসুবিধা হচ্ছিল বলে আমি কাগজটা একটু উপরে টেনে নিলাম। তোমাদেরও এরকম সমস্যা আসলে তোমরা এরকম বুদ্ধির সাহায্যে কাগজটা এগিয়ে নিও। এভাবে পাতার শেপে আমরা কেটে নিলাম। এটাও সেই একই। তোমাদের যদি ফুলটি কারো ভালো লেগে থাকে তো একটা সাবস্ক্রাইব এবং কমেন্ট বক্সে ভালো ভালো কমেন্ট করে যেও। তারপর সব পাতাগুলো যখন আমার কাটা হয়ে গেল, এবার আঠা, গ্লুগান আঠা বা তোমরা যে কোনো আঠা ব্যবহার করতে পারো। গ্লুগান আঠাতে আমাদের তাড়াতাড়ি এঁটে যায়, তার জন্য আমি গ্লুগান আঠা ব্যবহার করেছি। এবার একটার পর একটা আমি এরকমভাবে সাজিয়ে দেব লম্বাভাবে। এভাবে আঠাতে কিন্তু এইভাবে আমার দেরি হচ্ছিল এবং আঠাটা শুকিয়ে যাচ্ছিল, খুব তাড়াতাড়ি আটকাচ্ছিল না বলে আমি প্রথমে এইভাবে সবগুলো আটকে নিয়েছি। তোমরা কেউ ফার্স্টে এরকমভাবে করতে যেও না, তাহলে আঠাটা শুকিয়ে যেতে পারে। যদি জল আঠা কিংবা ফেভিকল আঠা হয় তাহলে তোমরা ওটা করো, গান আঠা হলে ওটা করো না, তাহলে ওটা শুকিয়ে যেতে পারে। এবার দেখো ওটা আমার হচ্ছিল না, তো ওটা আঠাটা আমি ওঠানোর চেষ্টা করতে গিয়ে আমার পেস্টটা একটু ছিঁড়ে গেছে। তারপর যেখান থেকে খুলে যাচ্ছিল আবার আঠা দিয়ে আমি সেখান দিয়ে জোড়া লাগিয়ে দিলাম। তারপর আবার আঠা দিয়ে পরপর পরপর এভাবে পাতাগুলো আমি বসিয়ে দিলাম, যাতে আঠাটা তাড়াতাড়ি শুকিয়ে না যায়। 3টে আমি অলরেডি পাতা বসিয়েছি, আর আমার 2টো বাকি আছে। এই নিয়ে 4টে, তারপর আরেকটি আছে সেটা 5টা। এই তারপরে স্টেপে দেখুন আমি লম্বালম্বিভাবে আঠা দিয়েছি সবগুলো। এই যে চেপে একটুখানি কেটে দিলাম। যদি তোমাদের গাম আঠা বা জল আঠা হয় একটু ওয়েট করে করে কাজ করো, তাহলে নিশ্চয়ই হবে। এবার পাতাগুলো যখন খুলবে দেখবে যে কোনটা খুলে যাচ্ছে, এইভাবে উঁচু করে করে একটা দেখলেই বুঝবে যে এই পাতাটাতে আমার আঠা লাগাতে হবে। তো দ্বিতীয়তে এ দেখো লম্বালম্বিভাবে আমি এরকমভাবে আঠা লাগিয়ে গেছি, পুরো লম্বালম্বিভাবে। এভাবে আঠা লাগিয়ে যেতে হবে পরপর ফুলের শেপটা
যখন ফুলটা খুলবো তখন এত দারুণ একটা শেপ আসবে, জাস্ট লাস্টের ভিডিওটি আমার ডিলিট হয়ে গেছে, বুঝতে পারিনি। তো পুরো জয়েন করে দেবে পাতাগুলো, তো এরকম শেপ তোমাদের চলে আসবে। এই হলো ক্রিসমাস ফ্লাওয়ার। থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং।